আয়াত ৪ ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। অনুবাদ: প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে। তাফসীর: এটা শপথের জবাব। হাফিজ শব্দের অর্থ তত্ত্বাবধায়ক, অর্থাৎ আল্লাহ তাআলা আকাশ ও নক্ষত্রের শপথ করে বলেছেন, প্রত্যেক মানুষের উপর তত্ত্বাবধায়ক বা আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা নিযুক্ত রয়েছে। সে তার সমস্ত কাজকর্ম ও নড়াচড়া দেখে, জানে। ফাতহুল কদির। এর পরিপ্রেক্ষিতে মানুষের চিন্তা করা উচিত যে সে দুনিয়াতে যা কিছু করছে তা সবই কেয়ামতের দিন হিসাব নিকাশের জন্যে আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। তাই কোনো সময় আখেরাত ও কেয়ামতের চিন্তা থেকে গাফিল হওয়া অনুচিত। এখানে হাফিজ শব্দ একবচনে উল্লেখ করা হলেও তারা যে একাধিক তা অন্য আয়াত থেকে জানা যায়। অন্য আয়াতে আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। নিশ্চয়ই তোমাদের উপর নিয়োজিত রয়েছে তত্ত্বাবধায়করা, সম্মানিত লেখকরা। সূরা আল ইনফিতার 10-11। তাছাড়া হাফেজের অপর অর্থ আপদ বিপদ থেকে হেফাজতকারীও হয়ে থাকে। ইবনু কাসির: আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হেফাজতের জন্যে ফেরেশতা নিযুক্ত করেছেন। তারা দিনরাত মানুষের হেফাজতে নিয়োজিত থাকে। তবে আল্লাহ তাআলা যার জন্যে যে বিপদ অবধারিত করে দিয়েছেন তারা সে বিপদ থেকে হেফাজত করে না। অন্য এক আয়াতে একথা পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে এবং এই কথাটি স্পষ্ট করে বলা হয়েছে যে মানুষের জন্যে পারাক্রমে আগমনকারী পাহারাদার ফেরেশতা নিযুক্ত রয়েছে। তারা আল্লাহর আদেশে সামনে ও পেছনে থেকে তার হেফাজত করে। সূরা আর রদ 11। অথবা হেফাজতকারী বলতে এখানে আল্লাহকেই বোঝানো হয়েছে। ফাতহুল কদির। তিনি আকাশ ও পৃথিবীর সব ছোট বড় সৃষ্টির দেখাশোনা, তত্ত্বাবধান ও হেফাজত করছেন। তিনিই সব জিনিসকে অস্তিত্ব দান করেছেন। তিনিই সব জিনিসকে টিকিয়ে রেখেছেন। তিনি সব জিনিসকে ধারণ করেছেন বলেই প্রত্যেকটি জিনিস তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত আছে। তিনি সব জিনিসকে তার যাবতীয় প্রয়োজন পূরণ করার এবং তাকে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বিপদমুক্ত রাখার দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টির জন্যে আকাশ ও রাতের অন্ধকারে আত্মপ্রকাশকারী প্রত্যেকটি গ্রহ ও তারকার কসম খাওয়া হয়েছে।